গুড মর্নিং ফ্রেন্ডস। আর সকাল সকাল আজকে আমার এই সন্তান, এই পাখি সন্তানদের দিয়েই শুরু করলাম। সকালবেলা পাখির কলরব শুনতে কি ভালো লাগে। দেখো সবাই খেলা করছে, আর এদের কিন্তু ব্রেকফাস্ট অনেক সকালেই হয়ে গেছে। এখন 9টা বাজে, সবাইকে কিন্তু 8টার মধ্যেই খেতে দিয়ে দিই। এই দেখো এদের ঘর করে দিয়েছি, দেখেছো? হাঁড়ি হাঁড়ি দিয়ে দিয়েছি। দুটো পাখি আছে এই হাঁড়ির ভিতরে, আর এদেরও বাসা করে দিয়েছি। এরাও কিন্তু রাতের বেলা বা যখন সময় পায় মনে করে তখনই বাসার ভেতর ঢুকে থাকে, শুধু খাওয়ার টাইমে বেরোয়। মনের আনন্দে সব পাখিরা খেলা করছে। আর আজকে দেখাবো আমাদের রিজু সোনাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করবো। দেখো রিজু সোনা স্মাইল করছে। আর রিজু সোনার আজকে কি বলে দিই, আজকে ওর জন্মদিন, হ্যাপি বার্থডে। সেই জন্য আজকে রিজুর পছন্দের সকালবেলার কুমড়ো বাদ। আজকে কুমড়ো থাকা সত্ত্বেও কিন্তু আমি কুমড়ো করিনি, কারণ জন্মদিনের দিন কিন্তু যাই পারি না কেন আমরা মধ্যবিত্তরা চেষ্টা করি যে সন্তানের যেটা প্রিয় খাবার, যেটা পছন্দ করে সেটাই মুখে তুলে দিতে। তাই জন্য আজকে সকালবেলার ব্রেকফাস্টে করে দিয়েছি রুটি আর মটরশুঁটি ধনেপাতা দিয়ে আলুর তরকারি। এই তরকারিটা কিন্তু আমার বড় ছেলে ছোট ছেলে মানে রিজু রূপু দুজনাই কিন্তু খুব পছন্দ করে। পছন্দ হয়েছে তো বাবা সকালের ব্রেকফাস্টটা? সকালের ব্রেকফাস্টটা পছন্দ হয়েছে। তাহলে আজকে ওর হ্যাপি বার্থডে একটু জমিয়ে সামান্যতম একটু রান্নাবান্না করব, যেটা ওর পছন্দ সেই রকমই কিছু রান্নাবান্না করব, তবে বিশেষ কিছু নয়। তরকারিটা তো ভালো আছে, কিন্তু তুমি একটা মিস্টেক করে গেছো। কি মিস্টেক হলো? এর ভিতর ক্যাপসিকাম দিয়েছে, আবার মুখে পড়ে আছে, আর পিসও পেয়েছি মানে টুকরো। ও আর ক্যাপসিকাম গন্ধ পেয়েছো? ক্যাপসিকাম গন্ধ পেয়েছো? ও হ্যাঁ গো, আমি না ভুলেই গেছি, দুখানা ক্যাপসিকাম কদিন ধরে পড়ে আছি, কিসে দেবো। আবার মনে যখন পড়ছে তখন তরকারি অর্ধেক হয়ে গেছে, দিতে পারছি না, এই অবস্থা। আজকে হাতের কাছে নিয়েই বসেছি ক্যাপসিকামটা, কিন্তু তোমাদের যে বলবো এই আলুর তরকারির মধ্যে ক্যাপসিকাম দিলে না ফ্লেভারটা দারুণ সুন্দর আছে। এর আগেও আমি করেছি। ওই দেখো ক্যাপসিকামের টুকরো, রিজুর বাবা খাওয়ার সময় ক্যাপসিকামের টুকরো পেয়ে বলছে কি এটা কি লঙ্কা? আমি বলছি না না লঙ্কা না, এটা ক্যাপসিকাম। ভয়ে ভয়ে খাচ্ছিল। যদি লঙ্কা মুখে পড়ে, রিজুর বাবা কিন্তু লঙ্কা খেতে পছন্দ করে, কিন্তু তারপরে গোটা লঙ্কা মুখের মধ্যে পড়বে, উফ ঝালে মরে যায়। তখন তাকে চিনি দিতে হয়, গুড় দিতে হয়, এইসব দিয়ে তার ঝাল মেটাতে হয়। এইভাবে ক্যাপসিকাম ধনেপাতা মটরশুঁটি দিয়ে সকালে ব্রেকফাস্টে আলু তরকারি করবে, দারুণ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আমার তো দুই ছেলে খুব ভালো খায়, তার সাথে আমিও কিন্তু এই আলু তরকারিটা খুব ভালো খাই, মানে খুব ভালো লাগে। আর এই তো হাতে গোনা কটা দিন মটরশুঁটি পাওয়া যাবে, তারপরে ফ্রিজে স্টোর করে রাখতে হবে এই মটরশুঁটি। তাহলে চলো আর বসে থাকা যাবে না, গল্প করা যাবে না, গল্প করার সময় খারাপ শেষ, টাইম ওভার। এখন রান্নাবান্নায় মন দিতে হবে, তাই তো? আর রিজুর জন্মদিন বলে কথা, রূপুর জন্মদিন তো চলে গেল জানুয়ারি মাসে, এবার মার্চ মাসের 3 তারিখ সোমবার। আর এবারে জন্মদিনটা না স্পেশালি মানে একদম ঠিক ঠিক সময় পড়েছে। মানে প্রথমত ও সোমবারে জন্মেছিল, 3 তারিখ মার্চ মাসের একদম কারেক্ট মানে সময়গুলো একদম ঠিক ঠিক পড়েছে, একবারে সোমবার, তারপর 3 তারিখ। তাই জন্য আজকে হ্যাপি বার্থডেটা বানাতে হবে, যেটুকু পারি সাধ্যসামর্থ্য রান্নাবান্না করে দেবো ওর পছন্দের মতো। আর আজকে কিন্তু রিজু স্কুল যাবে না, কালকে শরীরটা খুব খারাপ ছিল, জ্বর। ভাবলাম জ্বর যদি না কমে তাহলে কিন্তু আর হ্যাপি বার্থডে মানানো যাবে না। যদিও ওর পছন্দের মাংস বা অন্য কিছু করে দিতাম, কিন্তু পায়েসটা যেহেতু শুধু পায়েসটা করতাম না, কিন্তু জ্বরটা চলে গেছে, শরীরটা একটু দুর্বল আছে, তাহলে পায়েসটা আজকে করা হবে না। চল রেডি করে নিই, এসব করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। রিজুর বাবা কিন্তু এগুলো দুদিন আগেই এনে দিয়েছিল, মানে বলে রেখেছিলাম দুদিন আগেই এনে দিতে হবে, এই সব মেনুগুলো রান্না করা হবে। আর রিজুকেও জিজ্ঞাসা করেছিলাম, রিজু তোমার জন্মদিনে কি করে দেবো? প্রত্যেকবার জন্মদিনে আমি জিজ্ঞাসা করি দুই ছেলেকেই, ওদের পছন্দের জিনিসটা অন্তত জন্মদিনে করে দেওয়ার চেষ্টা করি। তাই বলেছিল রিজু যে না মাংস খাবো না, আমাকে বিরিয়ানি করে দিও। বড় ছেলেরও তাই রিকোয়েস্ট ছিল যে মা না বিরিয়ানি করে দিও, মাংস না বিরিয়ানি। ঠিক আছে, তোমাদের যখন এই ইচ্ছা, তোমাদের ইচ্ছাই পূরণ হোক। তাই জন্য মাংস এনে দিয়েছে, চিকেন দিয়ে বিরিয়ানিটা করা হবে। আর একটু দুধ এনে দিয়েছে, পায়েস, খেজুরের দুধ দিয়ে পায়েস করব। এটা রিজু দিদুন বলে দিয়েছে যে আমি গুড় পাঠিয়ে দিয়েছি, সেই গুড় দিয়েই হবে আজকে পায়েস। আর এখানে মশলা বেটে নিয়েছি খুব তাড়াতাড়ি, বিরিয়ানির মশলা। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, তাহলে রান্নাবান্না স্টার্ট করতে হবে। মনটা খুব খারাপ হয়ে গেছিলো পরশুদিন রাত্রিতে যখন জ্বরটা এসেছিল না, ওটাও মন খারাপ করে বসেই আছে, আমি বুঝতে পারছি। ভাবছে বোধহয় আমার জন্মদিনে ফেভারিট বিরিয়ানিটা বোধহয় গেল, ক্যান্সেল হয়ে গেল। কারণ ও জানে যে জ্বর শরীর খারাপ নিয়ে কোনো শুভ কাজ বা জন্মদিন পালন করবে না। এর আগেও একবার হয়েছিল, ঠাকুরকে ডাকাতে যাবো, সেদিন জন্মদিনটা পালন করা হয়েছে, শরীর খারাপটাও কেটে গেছে। এবারও ঠিক তাই হয়েছে,
শরীরটা দুর্বল আছে কিন্তু জ্বরটা আর আসেনি। আমি ভগবানের কাছে বলেছিলাম, ভগবান জ্বর যেন আর তুমি দিও না ঘুরিয়ে, তাহলে ছেলেটা জন্মদিন পালন করতে পারবো না। আর বিশেষ করে ও মুখ ফুটে চেয়েছে বিরিয়ানি করা হবে, সেটাই এই কারণে। কারণ বিরিয়ানি তো আমি অন্যদিন করতেই পারবো, কিন্তু জন্মদিনের ব্যাপারটা বলে কথা, তাই না? জন্মদিন বলে কথা। কারণ যে কোনো শুভ জিনিস না, শুভ জিনিস মানে পায়েস, আর শরীর খারাপ নিয়ে যে কোনো শুভ জিনিস করতে নেই, আশীর্বাদ করতে নেই, শুভ কাজ করতে নেই। তাই জন্য ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছি যে জ্বরটা যেন না আসে। আর এই জন্মদিনে আমার ছেলের মঙ্গলের জন্য ও যেন অনেক ভালো হয়, ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ তৈরি হয়, পড়াশোনায় ভালো হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই সকল ফ্রেন্ডস তোমরা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করো নিজুকে, যেন ও খুব ভালো বড় মানুষ হয় আর ভালো হয়, সুস্থ থাকে, সারাটা জীবন হাসি খুশি থাকতে পারে। তাহলে এবার রান্নাবান্নাটা স্টার্ট করে ফেলি। চলে এসেছি, বিরিয়ানির মশলা খুব তাড়াতাড়ি করে বেটেছি, কারণ টেনশন ছিল কারেন্ট চলে যায় যে কোনো মুহূর্তে, আর অতগুলো মশলা আমি হাঁটতে পারবো না, সেই কারণে। কিন্তু ভুলে গেছি পুদিনা পাতা দেবো। পুদিনা পাতা বিরিয়ানিতে দিলে না ফ্লেভারটা সুন্দর আসে। তার আগে দেখাই, দেখো আমার 12 মাসি শিউলি গাছে ফুল এসছে, 3-4টে করে প্রত্যেক দিনই ফুল হয়, কুড়িতে ভর্তি, পাতা কম, ফুলে ভর্তি। সাদা টগর ফুলের মতো ফুল, কিন্তু এগুলো টগর ফুল না, আর এতে গন্ধও নেই, আর ফুলগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত টাটকা থাকে। আর পুদিনা পাতা গাছ, এখান থেকে কয়েকটা পুদিনা পাতা আমি তুলে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য। কিন্তু মানে গায়ে এত লাগছে না, অস্বস্তি লাগছে। রিজু যখন হয়েছিল না, আজ থেকে 10-11 বছর বড়, আজ থেকে 10-11 বছর আগের কথা বলছি, তখন এতটা গরম পড়েনি। হঠাৎ করে এই মার্চ মাসের 3 তারিখে এত গরম পড়েছে না, মানে কাল রাত্রে 5-এ ফ্যান চলছে, তাও যেন গায়ে হাওয়া লাগছে না। এই যে ঠান্ডা গরম, ভোরবেলা একটু ঠান্ডা লাগছে, তারপরে ওয়েদারটা গরম হয়ে যাচ্ছে। এই তো রোদে তো দাঁড়াতেই পারছি না, আমার টাক কেটে যাবে। বাপরে বাপ, অস্বস্তিকর গরম এখনই এই মার্চ মাসের 3 তারিখে। তাই চৈত্র বৈশাখ মাসে কী হবে, ঘরে থাকতে পারবো নাকি পুকুরের জলে ডুবে থাকবো জানি না। আর এই দেখো জবা গাছও জবা হয়েছে, এই জবাগুলো তুলে দিয়ে যাবেন ফুলের জন্য। দেখো কত সুন্দর সুন্দর জবা হয়েছে জবা গাছে, এই দেখো কত জবা হয়েছে, কালারগুলো খুব সুন্দর লাগে, দেখছো? ওদিকে বিরিয়ানি জল বসিয়ে এসছি, আর একদিকে মাংস বসিয়ে এসছি। চলো, হয়ে গেছে, আর ঝুড়ির মধ্যে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংস কষা, এই মাংসটা বিরিয়ানির মধ্যে দেবো। আর একদিকে বসিয়ে দিয়েছি দুধ জাল হচ্ছে, পায়েসের দুধ জাল। বিরিয়ানি করাটা কিন্তু কঠিন না, কঠিন হচ্ছে বিরিয়ানির বিভিন্ন রকম প্রসেস, মানে বিভিন্ন রকম স্টেপ। এই দেখো এখানে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, দুধ, কেশর দিয়ে দুধটা ভিজিয়ে রেখেছি। এই দুধটা দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, তার সাথে বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, এসব কিছু আছে। আর আছে এখানে কেওড়া জল, গোলাপ জল, এগুলো দিয়েছি। আর এই যে ডিম, আজকে শুভ জন্মদিন, রিজুর জন্মদিন, আমরা ভালো মন্দ খাবো, আর আমার সন্তান পাখিরা ভালো মন্দ খাবে না, তাই হয় ওদের প্রত্যেক দিন আমি গাজর দিয়ে ভাত দিই, কিন্তু আজকে গাজর থাকা সত্ত্বেও গাজর দেবো না, আজকে ডিম দিয়ে ভাত খাবে। এই ডিমটাকে এই মেশিন দিয়ে ঘষে নিতে হবে, কুচি কুচি করে ঘষে নিয়ে ভাত দিয়ে মাখিয়ে দুপুরবেলা ওদেরকে দেবো। তাহলে ওদেরকেও যত্নার্থী করতে হবে, তাই না? ওরা আমার সন্তানের মতো, বা ওরাও আমার সন্তান, সন্তানের মতো না, সন্তানই বলতে পারো। যাদের ঘরেই পশু পাখি আছে তারা জানো তো, সন্তানের থেকে কিন্তু কোনো অংশে তারা ভালোবাসার কম হয় না, তাই না? বরঞ্চ ওদেরকে আরও বেশি করে ভালোবাসতে হয়, কারণ অবলা জীব, বলতে পারে না কোনো কিছু, ওদের কথা সব কিছু আমরা বুঝে নিতে হয়, তাই না? সব কিছু অসুখ বিসুখ হলে ওরা বলতে পারে না, সেদিকটা কেয়ারফুলি থাকতে হয়, কারণ এখন সিজন চেঞ্জ। সেদিনকেই শরীর খারাপ হয়েছিল, রিজুর বাবা দেখেই বুঝতে পেরেছে, রিজু বুঝতে পেরেছে, আমি বুঝতে পেরেছি, তাই রিজুর বাবা ওষুধ এনে সাথে সাথে কিন্তু অ্যান্টিবায়োটিক হাতে করে খাইয়েছে 2 বেলা, এখন সুস্থ আছে পাখিগুলো। তাহলে পায়েসটাও বসিয়ে দেবো, এবার চালটা দিয়ে দেবো। আর এই চালটা দেখো না একটুখানি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে না অনেকটা কম সময় হবে। তাহলে এবার চালটাও ছেড়ে দেবো। হয়ে গেল আজকে হ্যাপি বার্থডে রান্না বান্না। বললাম না সেরকম কিছু করবো না, যেটা পছন্দ করে সেরকম করে দিয়েছে। বিরিয়ানি হয়ে গেছে, আর পায়েসও হয়ে গেছে, ভিতরে রেখে দিয়েছি গরম পায়েস, ওর ভিতরে আলগা আছে। আর 2 জনের জন্য 2 বাটিতে তুলে রেখে দিয়েছি পায়েসটা। আর বিরিয়ানিটাও কিন্তু দমে বসানো ছিল, সেটাও নিভিয়ে দিয়েছি, হয়ে গেছে। 15 মিনিট দমে বসিয়েছিলাম। এইবার রান্নাঘর পরিষ্কার করতে হবে, টুকিটাকি কাজ আছে, কারণ আবার রিজুকে একটুখানি আশীর্বাদ করে খেতে দিতে হবে, তাই না? তাড়াতাড়ি
তাহলে এইসব কাজগুলো করে নিই। বিরিয়ানি করতে কঠিন না, কঠিন লাগে না, বিরিয়ানি করাটা কঠিন না, কিন্তু ওই যে বিভিন্ন রকম স্টেপ করতে করতেই না দেরি হয়ে যায়। আর এগুলো হালকা হাতে পুরো রান্নাঘরটা চাপ দিয়ে মুছে দেবো, প্রত্যেক দিনের কাজ এটা আমার। তারপরে গ্যাস মুছবো। স্নান সেরে চলে এসেছি একেবারে খাওয়ার টেবিলে। খাওয়ার রেডি করে দিয়েছি, বিরিয়ানি, নলেন গুড়ের পায়েস, চাটনি, আর রিজু পছন্দ করে শনপাপড়ি। এই যে এই প্রভুজি শনপাপড়িটা রিজুর বাবা কালকে নিয়ে এসছে। এই শনপাপড়িটা দিলাম, বলেছিল বাবা এই শনপাপড়িটা তার ভালো লাগে, অন্য শনপাপড়ি তার নাকি ভালো লাগে না। সেই জন্য আদি ছেলেকে দিয়ে দিয়েছি। দেখো ওই যে বড় ছেলেরও খাবার, ওকেও দিয়ে দিয়েছি। তাহলে আশীর্বাদটা সেরে নিয়ে যাবে। ভগবান ভালো করুক, মঙ্গল করুক, সুস্থ করুক, আর সারা জীবন যেন তোমাকে সুখে শান্তিতে হাসি খুশি রাখে। আর নিজেও কিন্তু সবসময় হাসে, এরকম যেন হাসি খুশি থাকে আমার ছেলে, তাই তো বাবা? হ্যাঁ, আর বড় হতে হবে, পড়াশোনা করে বড় হতে হবে। পায়েস খাইয়ে দিলাম। রিজুর বাবা বলেছিল কিন্তু কেক আনবো কিনা, ফোন করেছিল। আমি বললাম না, কেক আনতে হবে না, পুরোপুরি বাঙালি আনার স্টাইলেই করব আজকে এই জন্মদিনটা। কারণ বাঙালির ঐতিহ্য ভুলে গেলে কিন্তু চলবে না। বাঙালি কিন্তু পায়েস আর এই আশীর্বাদ, জন্মদিনে যতই তুমি কেক দাও যাই করো না কেন, পায়েস আর এই আশীর্বাদটাই কিন্তু খুব দরকার, তাই তো? আর এই শঙ্খের ধ্বনি, আমি কিন্তু উলুধ্বনি দিতে পারি না, কিন্তু শাঁখ কিন্তু বাজাতেই হবে। এবার বড় ছেলেকে একটু আশীর্বাদ করে দিতে হবে, কারণ আমি যখন জন্মদিন পালন করি দুই ছেলেকে একসাথে আশীর্বাদ করে নিই। বড় ভালো করে মানুষ হও, তাই তো? সবার আগে ভালো হয়ে মানুষ হতে হবে, পড়াশোনার পাশাপাশি ভালো ব্যবহার, ভালো মানুষ, এটাই দরকার জীবনে। আর একটু পায়েস খাইয়ে দিতে হবে আমার বাবাকে, তাই তো? কমপ্লিট হয়ে গেল আশীর্বাদের পালা। এবার কিন্তু খাওয়া দাওয়া সেরে নাও। একটুখানি আবদার হয়েছে মায়ের কোলে শোবে, আর আমি এখানে নিয়ে এসেছি শনপাপড়িটা, আরাম করে বসে বসে খাবো। কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, আর ফুল স্পিডে ফ্যান চলছে, ফ্যানের হাওয়া দেখো গায়ে লাগছে না, পাচে চলছে। এবার মাঠ পাশে এতটাই গরম পড়েছে। আর বললাম না আজকে কেক দিয়ে হ্যাপি বার্থডে করে কিন্তু কি হ্যাপি বার্থডেটা হয়নি, জন্মদিনটা পালন করা হয়নি। আমরা বাঙালিয়ানা কি করেছি, বজায় রেখেছি। আমরা বাঙালিয়ানা বজায় রেখেছি, বাঙালির ঐতিহ্য বজায় রেখেছি। পায়েস দিয়ে হয়েছে আমাদের আজকে হ্যাপি বার্থডে। তবে রিজু কিন্তু কেক আনলে কেকটা খেত না, কারণ ও মিষ্টি পছন্দ করে না। আমি জানি কেকের উপরে যে ক্রিমটা থাকবে ওইটা খেয়ে নেবে চামচ দিয়ে তুলে তুলে, কিন্তু কেকের ভিতরের অংশ খাবে না। তাহলে কি দরকার আর তার থেকে সুন্দর করে পায়েস করেছে। পায়েসটা কেমন হয়েছে? গুড়ের পায়েস বলে কথা, সেই খেতে হয়েছে। তাহলে সেই খেতে হয়েছে। আর কি করতে হবে, ভিডিওটা শেষ করতে যাওয়ার আগে যেতে যেতে একটা গান করতে হবে জন্মদিনে। রিজু বলেছে মা একটা গান করো, প্রত্যেকদিনই তো মাঝে মাঝে তুমি গান করো, তাহলে আজকে আমার জন্মদিনে একটা গান করে দাও। ঠিক আছে, দেখি একটা গান, তাহলে চলো। ঘুমাই তারা ঘুমাই ঘুমাই দেব বন, এই পৃথিবীর পাহাড় নদী ঘুমিয়ে যে মগন, ঘুমের চোখ লাগে খোকা মিটি মিটি চায়, ধীরে ধীরে
আসে হাওয়া ধীরে ধীরে যায়, না এলে ঘুম পরিদের দেশে খোকা যায়। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে, ভয় পাবে না মা যে আছে সাথে পাহারায়। ধীরে ধীরে আসে হাওয়া ধীরে ধীরে যায়, মায়ের আঁচল তলে খোকা সোনা যে ঘুমায়। বলছে মা সেই গানটা করো, ওর এই গানটা আরো ভালো লাগে। বৃষ্টি থামার শেষে সোনালি আলোর দেশে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। বৃষ্টি থামার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো। তাহলে আজকে আসছি, তোমরা সকলে ভালো থেকো আর মন ভরে আমার 2 ছেলেকে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে। তাহলে আজকে আসছি, টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। আর রিজু কিন্তু আজকের ভিডিওটা কি করতে হবে তোমরা তো জানোই, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে আর হবে। এইভাবে আমাদের পাশে হাত ধরে থাকতে হবে সব সময়ের জন্য বন্ধু হয়ে। হ্যাঁ। তাহলে টাটা।